অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী ভাইয়েরা, বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে রামনগর পশ্চিম পাড়া নুরানি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে 11তম বার্ষিক যুবসন সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? জিকির করছেন, মনে হয়েছে যে আপনারা মাতাল। মাতাল বুঝেন? নেশা করলে যেমন হয়, নেশাগ্রস্ত মানুষ কি কয়, কোথায় কি করছে সেটা বুঝতে পারে না। আমার কাছে মনে হয়েছে আপনারা যে জিকির করছেন, মনে হয়েছে মাতালের মতো। এটা কি কথা বলার জায়গা? আমি করছি জিকির, আপনারা করছেন রং তামাশা। আলোচনা শুনতে আসছেন নাকি এখানে ঢং করতে আসছেন? কোনটা? ওই যে আমার এই চাচা সাদা টুপি, উনি দেখছি জিকিরের একটু কন্ডিশন, ধরনটা একটু স্মার্ট ছিল। এটা জান্নাতের বাগান। কিসের? জান্নাতের বাগান। এমন ভাবে ভাব নিয়ে বসছেন, মনে হয় যেন আপনাদের জান্নাতের টিকিটটা আপনাদের হাতে। মনে রাখবেন, আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা এত সহজ নয়। তবে আজকে যারা উপস্থিত হয়েছে তাদের জন্য সহজ কিভাবে? এখানে অসংখ্য মানুষ, একজন না একজন আল্লাহর মাহবুব বান্দা নিশ্চয়ই আছে। আর সেই মাহবুব বান্দার উসিলায় আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আর জোরে। তারপরেও বলছি, বাহিরে যারা আছে এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে যারা ঘোরাফেরা করছে, চলাচল করছে, তাদের তুলনায় আপনারা অনেক বেটার। ওই জায়গাটা ছেড়ে জান্নাতের বাগানে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আকল বুঝেন? আকল, আকল বুঝেন? বুঝেন? আকল কিন্তু আল্লাহ সবাইকে দেয় নাই। যিনি আকলের অধিকারী হয়েছেন, মনে করতে হবে তিনি একজন নূরানি মানুষ। কারণ আকল, বিবেক, এটা হলো আল্লাহর দেওয়া এক নূর, স্পেশাল স্পেশাল একটা নূর। এই আবার বলছি, এখানে ভোট বাদাম যার হাতে আছে আমি দেখতে পাইতেছি, কিন্তু আরেকবার কিন্তু ভোট মুখে দিলে কিন্তু আমি দাঁড় করাবো কান ধরিয়ে। আপনারা কথা বলবেন না, যা বলার আমি বলছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ এরশাদুল ইসলাম মিন্টু সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মারহাবা বলেন। আরো জোরে বলেন। শাহিদ ভাই, আবার কি এনে আইছিলাম একবার? স্টেজটা মনে উল্টাইয়া করছেন এবার? এইভাবে আসিল, তাইলে আর মাথা ঠিক আছিল না। দেখছেন নি? একটু 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 হইছে তো, একটু লড়ছে না? লড়ছে। আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ ভালো কথার মানুষ এখন আর খুঁজে পাওয়া খুব মুশকিল। আজকে যদি আপনারা দুরুদ আদবের সাথে পড়তেন, জিকির সুন্দর করে করতেন, আমি অতিরিক্ত কথাগুলো বলতাম। অতিরিক্ত আছে? আচ্ছা, একটু পরে আমি কি ওই এই অতিরিক্ত কথা কি করতাম না, বলতাম না। বসে, আমার কথা আপনারা বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ কি আমাদেরকে দিছে, এই জবানটাকে দিছে চা দোকানে বসে বসে, সৌমনিতে বসে বসে, শপিং অথবা কোলাহল পরিবেশে বসে বা দাঁড়িয়ে
নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? এটা কি জানেন কেন দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। তবে আল্লাহর হাবিব চমৎকার সমাধান দিয়েছেন, কালব দিয়েও জিকির করা যায়, জবান দিয়েও করা যায়, তবে কালব এবং জবানে দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাপ রে বাপ, ভাব কি দেখেননি? দেখেননি? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরে জোরে। লবণ ছাড়া খাবারের মতো হইছে আপনাদের আওয়াজ। লবণ না দিলে খাবার তো মজা হয় না, তো মজা না হইলে কি খাওয়া যায়? যায়। আপনাদের সুবহানাল্লাহটা এরকম এই লবণ শূন্য খাবারের মতো হইছে। এত সহজ না আল্লাহ পাওয়া, আল্লাহকে রাজি করা এত সহজ নয়। আল্লাহর হাবিব বলেছেন জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি আমি জিকির করছি, ওরে বাপ রে বাপ, গেট আপ কি যত দেখাবেন গেট আপ। কবরে গেলে অটো হয়ে যাবে সেটা, বুঝেন? মুখ দিয়ে সিমের বিচিও বের হবে না কবরে যাওয়ার পরে। কবরের পরিবেশটা দেখলেই মাথা মোথা নষ্ট হয়ে যাবে, সেন্স কাজ করবে না, সেদিন সেন্সলেস হয়ে যাবেন। কিন্তু বাঁচার তো সুযোগ নাই, কি নাই? বাঁচার কি কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পালাবার কোনো সুযোগ নাই। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যত গেটআপ টেটআপ যা আছে সব পোটলা করে পৃথিবীতে রেখে যেতে হবে। যাওয়ার বেলায় যাবে প্রেম আর আমল। কি প্রেম? প্রেম যার সিনায় আছে তার দ্বারাই কিন্তু কাজ করা সম্ভব। যার সিনায় প্রেম নাই তাকে দিয়ে কোনো কাজ হয় না। হয়? আরো জোরে বলেন হয়। আরে কথা বলেন না কেন? কি অহংকার করেন? হ্যাঁ, অহংকার তো শুধু আল্লাহর সাজে। কার? অহংকারীদেরকে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছেন অহংকারীদেরকে যে পিপিলিকা আমাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, ছোট্ট ছোট্ট পিপিলিকার কত পিপিলিকার মতো করে তাদেরকে মানে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবে, চারপাশ আপনার একেবারে তাদের প্রতিকূল হয়ে যাবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। অপমান তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে। আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কপাল পিসামারা কপালের নিয়ে কোরআন তেলাওয়াত শুনলে পাগলের মতো আল্লাহু আকবার বলার কথা। একেবারে হামুক দেখছেন নি? হামুক শামুক দেখেন নাই? দেখবেন আমরা যখন আগে মানে বৃষ্টি হইতো, অনেক পানি হইতো, তখন হাঁসের বাচ্চারা খাওয়ানোর জন্য পানিতে নামতাম, তো দেখতাম ওরা দুই শিং বের করে হাঁটতেছে, যখন পায়ের শব্দ পাইতো একবারে কি না ভুল বলছি? এরকম না, একেবারে লেগে যাইতো, হাজার চেষ্টা করেও খোলা। তো এই যে মগুর বলেন, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি মগুর, মগুর, এই মগুরের উপর রাইখা দা দিয়ে ভাঙ্গে আশের বাচ্চারে এই শামুকের গোস্তটা খাওয়ানো হইতো। এই এখানে কিছু মুসল্লি দেখা যায়, সাময়িকা মুসল্লি, এটি কি যে দেখছে আল্লাহ জানে, একেবারে এইভাবে হয়েছে। এই কি মনে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।
ওই যে একটু আগে বললাম লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। পারবে? আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের হিসাব নেবে। আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মোটামুটি ঘুম ভাঙছে না একটু? আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে। আমি জিকিরটা ছাড়ছি জিদ কইরা। আল্লাহ রাসূলের নির্দেশ, যেখানে মুসল্লিদের এক্সপেরিয়েন্স নাই সেখানে কোনো কিছুরে করার, জাস্ট সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। আপনারা জানেন জিকির কি জিনিস? আগামীকালকে যে মাহফিলে যাব রামনগর, আজকে 30 বছর রানিং চেয়ারম্যান। আগামীকালকে যে মাহফিলে যাব গরিপুর দিয়ে ঢুকবো সাচার রোডে, আমারে বলতেছে হুজুর আমি আপনার পাগল। আমি কই কি পাগল? হুজুর আমি এমন কোন রাত নাই আমার যতই ডিউটি থাকুক আপনার একটু দুরুদ এবং জিকির না শুনলে আমার চোখে ঘুম আসে না। আগামীকালকে আমার সাবজেক্ট দিছে হুজুর জিকির সম্পর্কে যত তথ্য সব নিয়ে আসবেন। আমি মানুষকে শোনাতে চাই জিকিরের ফজিলত কত বেশি, আর জিকির করনেওয়ালাদেরকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব আমাদেরকে ইনশিওর করেছেন যে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাববে, যেমন চিন্তা করবে, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার কাছে ঠিক সেই রকম। এর চেয়ে বড় নিয়ামতের খবর আছে? আল্লাহ রাসূল বলেছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে যায়, কি করে যায়? হেঁটে হেঁটে যায়। আল্লাহ বলতেছেন হাবিব সে হেঁটে আসার আগে আগে আমি দৌড়ে তার কাছে চলে আসি। জিকির এত বড় নিয়ামত, কি চমৎকার নিয়ত জানেন? আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আর যারা কোন সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী। তিনি বলেছেন বান্দা আখির নবীর উম্মতদেরকে আপনার আমার প্রাণের নবী বলেছেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো গো, তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী বলেছেন জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উরশি কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও সিলা। উরশি কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ও সিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে কতবার বলছি সামনের দিকে আসার জন্য, গাড়টা ফাঁক দিয়ে বসে রয়েছেন, ব্যাপার কি? এই যে আপনাদের সামনে অনেক জায়গা খালি, মানুষগুলো ওইদিকে ঢুকতে পারে না। আপনারা সবাই সামনের দিকে আসেন, আসেন, সবাই আসেন, সবাই সামনের দিকে আসেন।